হ্যালো, শুভ ষষ্ঠী সকলকে। আর ষষ্ঠীর দিন থেকে এবছর ঠাকুর দেখা শুরু করলাম আমি। আর আমার সঙ্গে আজকে প্রীতমও বার হয়ে পড়েছে। আর প্রীতম আর আমি আজকে ঠাকুর দেখতে বার হয়েছিলাম ফুলতলার দিকে যাব বলে। আর আজকে আমরা ফুলতলার দিকেই সমস্ত প্যান্ডেলগুলো দেখব আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তাই আজকে একটা লং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের বাড়ির উপরে ফুলতলার দিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। আর সেগুলো আজকে ফাঁকায় ফাঁকায় ঘুরবো। কারণ ষষ্ঠীতে একটু ভিড়টা কম থাকে। আর এমনি সময় সপ্তমী থেকে প্রচণ্ড ভিড় হয়ে যায় আর নৈনটি তো একদম হয়ে যায়। আর ষষ্ঠীর দিন আজকে নৈনটিটা ছিল না, বেশ ভালোভাবেই আজকে আমি আর প্রীতম ঘুরলাম। আর প্রথমে আমরা চলে এসেছিলাম ফুলতলার কাছে একটা প্যান্ডেলে। খুবই কাছে তা না, একটু দূরে। তো এখানকার প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল। আর এখানে প্রত্যেক বছরই আমরা দেখতে আসি। ষষ্ঠীর দিন থেকে এই দিকে ঠাকুরগুলো দেখে নিই, কারণ ফাঁকায় ফাঁকাই দেখা যায়। এখানে ঠাকুরটা খুব সুন্দর করেছিল, তার সঙ্গে প্যান্ডেলগুলোও খুবই ভালো করেছিল। আর এখন আমরা আরও একটা ঠাকুর দেখতে যাচ্ছি। ফুলতলার দিকে অনেকগুলো প্যান্ডেল হয়, তো তোমাদের সঙ্গে সবকটাই শেয়ার করব। ভিডিওটা তোমাদের অবশ্যই পুরোটা দেখো। আর আমরা কিন্তু চলে এসেছি দুধনয়, এটা ফুলতলার কাছে একটা প্যান্ডেল। আর খুবই সুন্দর লাগছিল বাইরে থেকে। তো তোমরা কে কে এসেছো দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিতরটা দেখতে পাচ্ছ কতটা ঢালু মতন করেছে, আর খুবই সুন্দর করেছিল ভিতরটা। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ঝাড়বাতিটা তো বেশ ভালো লাগছিল, আর বাইরে থেকে যতটা সুন্দর লাগছিল ভিতরে আরও সুন্দর লাগছিল। প্যান্ডেলটা খুবই ভালো হয়েছিল, আর ঠাকুরটা তো অসাধারণ ছিল। তো তোমাদের কেমন লাগলো এই প্যান্ডেলটা কমেন্টে তোমরা অবশ্যই জানিও। আর আমি আর প্রীতম সেরকম ভিড়টা পছন্দ করি না বলে আমরা একটু ষষ্ঠী থেকেই দূরের ঠাকুরগুলো দেখে নিই। তো সেই জন্য আমরা ষষ্ঠীর দিন চলে এসেছি প্রপার ফুলতলার মোড়ে। আর এখানে তো খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। এবছরে একটা থিম করেছিল, কিন্তু থিমটা ঠিক জানা নেই, কিন্তু খুবই সুন্দর করেছিল প্যান্ডেলটা। তো অবশ্যই তোমরা জেনে থাকলে কমেন্টে জানিও। আর প্রতিমাটা তো অসাধারণ ছিল, নিচটা এইরকম ছিল লাইটিং, বেশ ভালো লাগছিল। তো চলো আরও একটা প্যান্ডেলে যাব, তার আগে আমরা এখান থেকে নিয়েছিলাম কিন্তু পাপড়ি চাট। আর এবছর দেখি পাপড়ি চাটের দাম 10 টাকা বেড়ে গেছে, তো এখান থেকে সেটা নিয়ে এলাম। আর নিয়ে এখান থেকে আমরা পাপড়ি চাটটা খাবো। আর এখানে দেখি পরপর অনেক ভালো ভালো দোকানপাট বসেছে। আর পুজো মানে ফুচকা, আর চারিদিকে ফুচকা দোকান পুরো পরপর রয়েছে। আর আমরা দুজন একটু পাপড়ি চাটটা খাই মেলার দিকে এলে বা পুজোতে বার হলে। আর আমি আর প্রীতম এখান থেকে একটাই নিয়েছিলাম পাপড়ি চাট। আর দুজনে এখন চলে এসেছি ফুলতলায় আরও একটা প্যান্ডেলে ঠাকুর দেখতে। তার আগে এখানে দেখি হুট করে নয়নটি হয়ে গেছে, তো বাইকটা বাইরে রেখে আর আমি আর প্রীতম চলে এসেছি এই জলের ওপরে প্যান্ডেলটা দেখতে। খুবই সুন্দর লাগছিল দূর থেকে। তো তোমরা অবশ্যই জানাবে তোমরা কে কে আসো বারুইপুরে ফুলতলার দিকে ঠাকুরগুলো দেখতে, প্যান্ডেলগুলো। আর ঠাকুরটাও খুবই ভালো করেছিল। আর তার পিছনে দেখি অনেক বড় মেলা হচ্ছিল, আর সেখানে আমরা দুজনে এসেছিলাম, এখান থেকে ফুচকা খেয়েছিলাম। আর এখানে পর পর লাইন দিয়ে ফুচকার দোকান দেখতেই পারছো। তো এটা একটু ফাঁকা মতন ছিল, আর বেশ ভালোই করেছিল, খুবই খারাপ তা নয়, ভালো করেছিল। আমরা আরও একটা প্যান্ডেল চলে এসেছি ঠাকুর দেখতে। এটা বিশ্বলক্ষ্মী মন্দির না বিশ্বলক্ষ্মী একটা জায়গা রয়েছে ফুলতলার দিকে পড়ে। আর এখানে চলে এসেছি, আর এখানে দেখি খুবই সুন্দর করেছিল, গাছের ওপরে একটা থিম ছিল। তো ভিতরটা অনেক সুন্দর ছিল, আর বাইরের থেকে তো আরও ভালো লাগছিল। তো চলো ভিতরে ঠাকুরটা দেখা যাক কেমন করেছে। আর আজকে ষষ্ঠীর লুক আমার কেমন লাগলো কমেন্টে তোমরা জানিও। সিম্পলি সেজেছে, ষষ্ঠীর দিন অতটা হাবজি গুবজি নয়। তো তারপরে ঠাকুর দেখে বার হয়ে পাশ থেকে নিয়ে নিলাম একটা আইসক্রিম দুজনে। তো নেওয়ার পর আমরা এখন চলে এসেছি রাসমাহারে ঠাকুর দেখতে। আর এখানেও প্যান্ডেলটা খুবই ভালো করেছিল, বাইরে থেকেও খুব ভালো লাগছিলো। এবছরের প্যান্ডেলগুলো তো আমার তো খুবই ভালো লেগেছে। আর ভিতরে দেখি এই রকম সুন্দর করে সাজানো, আর ঠাকুরটা তো খুবই ভালো ছিল। তারপরে দুজনে এখন চলে এসেছি শাসনে। আর শাসনেও প্যান্ডেলটা খুব ভালো করেছিল। তোমরা অবশ্যই দেখো, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। আমরা কিন্তু আগের বছরে শাশুড়ি ঠাকুর দেখতে এসেছিলাম অষ্টমীর দিকে, কিন্তু আমরা যেহেতু আজকে ফুলতলার দিকে ঠাকুরগুলো দেখব বলে প্ল্যান করেই এসেছিলাম। আর আমাদের ফুলতলার দিকে সমস্ত ঠাকুর দেখা হয়ে গেছে, তাই হাতে টাইম ছিল। প্রীতম আর আমি এখন চলে এসেছি শাসনে ঠাকুরটা দেখতে। আর এখানকার প্যান্ডেলটা অনেক সুন্দর করেছে, বাইরে থেকে তো অসাধারণ লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর কে কে তোমরা আসো এখানকার ঠাকুর দেখতে। আমরা তো প্রত্যেক বছরই আসি, বেশি দূরেও নয়, তাই চলে আসি। আর এখানকার ভিতরে ঢুকে বেশ ভালো লাগছিল, যে বাইরে থেকেই খুব ভালো লাগছিল তা কিন্তু নয়, ভিতর থেকেও খুবই সুন্দর লাগছিল। চলো এর ভিতরের
প্রতিমাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে সুন্দর একটা শিব ঠাকুর ছিল, আর অনেক ফটো তুলেছি আমরা। আর একটু ফাঁকা ছিল বলেই এইগুলো করা সম্ভব হয়েছে, তা না হলে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে অবস্থা একদম বেহাল হয়ে যেত। কিন্তু আমরা আগের বছরে যখন এসেছিলাম এখানে ঠাকুর দেখতে, তখন ফাঁকাই ছিল। তো চলো, আজকে ষষ্ঠীতে আমাদের প্রায় অনেক ঠাকুরই দেখা হলো। তোমাদের কোন প্যান্ডেলটা বেশি ভালো লাগলো কমেন্টে কিন্তু ঝটপট জানিও। আমরা কিন্তু শাসনে যেখানে ঠাকুর উঠেছে পিছনে দেখি খুব সুন্দর একটা মেলা হচ্ছিল, তাই সেখানে একটু ঘুরে নিলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে। তো চলো, আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, আমরা এখন চলে এসেছি। এটা হচ্ছে দুর্গা মন্দির, এটা অনেক পুরাতন। আর তোমরা অনেকে জানো বারুইপুর বিশালের সামনে এই মন্দিরটা পড়ে। আর এখানে দেখতেই পারছো কত সুন্দর প্রতিমা রয়েছে, এটা কিন্তু সারা বছরেই থাকে। আর তারপর কিন্তু আমরা এখান থেকে বার হয়ে একটু টুকিটাকি তো অনেক ঠাকুর দেখা হলো, কিন্তু একটু খাওয়া দাওয়া তো করতে হবে, তাই 1 প্লেট বিরিয়ানি নিয়েছিলাম, যেটা আমার জন্য খেতে ইচ্ছে হচ্ছিল না, কারণ আমরা ফুচকা পাপড়ি চাট খাওয়ার পর আর ইচ্ছে হচ্ছিল না, তাই 1 প্লেট নিয়েছিলাম, দুজনে খেয়েছিলাম। আর দুজনে এখন চলে এসেছি কিন্তু রবীন্দ্র ভবনের কাছে এই ঠাকুরটা দেখতে। প্যান্ডেলটা মোটামুটি করেছিল বেশ, আর ভিতরে প্রতিমাটাও কিন্তু অনেক ভালো লাগছিল। আর ভিতরে ডেকোরেশন বলতে গেলে বিভিন্ন ঠাকুরের ফটো ছিল, আর দেখতেও কিন্তু ভালো লাগছিল। এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আমার তো বেশ মোটামুটি ভালো লেগেছে। যাওয়ার পথে প্রীতম বলল চলো একেবারে আটঘরাতেও বেশ ভালো একটা প্যান্ডেল হয়েছে, সেটা দেখব। তাই এখন ওর সাথে চলে এসেছি প্রীতম আর আমি এখন একটা ঠাকুর দেখতে, যেটা কিনা আটঘরায়। আর এখানকার বাইরের ডেকোরেশনটা দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ির মতন, কিন্তু ভিতরে ঢুকে দেখি না ঠাকুরের পুজো হচ্ছে। আর ছোটা ভীমের কিছু স্ট্যাচু সিঙারি করা ছিল, বেশ ভালো করেছিল, খারাপ তেমন কিন্তু নয়। প্রত্যেকটা প্যান্ডেল আমার তো খুব ভালো লেগেছে। আর পাড়ার ভিতর কিন্তু বেশ সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে, এখানকার লাইটিংটা আমার খুব ভালো লেগেছে। আর আজকে ভিডিওটা তোমাদের পুরো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তো ষষ্ঠী থেকেই শুরু করে দিলাম ঠাকুর দেখা, তো তোমরা কবে থেকে শুরু করছো কমেন্ট করো। সকলকে শুভ ষষ্ঠী।